ना खुदा है मेरे जब मोहम्मद कैसे डूबेगा मेरा सफीना मेरे दिल में याद मोहम्मद सारा दुनिया
सल्लि व सल्लिम व बारिक अलैहि। नहायत काबिल कदर ঐতিহ্যবাহী নিউ রঙ্গমাটি রিজার্ভ জামে মসজিদের সম্মানীয় মুসল্লিবৃন্দ রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা মজদুহুর দরবারে অফুরন্ত শুকরিয়া আদায় করতে চাই, যিনি বড় দয়ার মায়া করে আমাদেরকে আজকের এই মাহে শাওয়ালের চতুর্থ জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হবার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। আসুন সকলে মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বড় আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন, মানবতার মুক্তির কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া, হুজুরে আকরাম, রউফুর রহিম, নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের কদমে পাকে অফুরন্ত দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি, যিনি আমাদেরকে তার রহমতের ছায়াতে আবৃত করেছেন। দুনিয়া এবং আখিরাতে যার ভালোবাসা, যার মহব্বত, যার প্রতি তাজিম, ভক্তি আমাদের নাজাতের, আমাদের মুক্তির জরিয়া হবে, মুক্তির মাধ্যম হবে। হুব্বে মুস্তাফা, তাজিমে মুস্তাফা আমাদের জন্য নাজাতের ওসিলা হোক, প্রত্যেক বলি আমিন। মুহতারাম হাজরিন, সময়, দিন, বছর, মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। একটি সপ্তাহ অতি দ্রুত ফুরিয়ে আসছে, আমাদের হায়াতের বাজেটও কমে আসছে। এভাবে একদিন আমরা মৃত্যুমুখে পতিত হব। এজন্য মৃত্যুর কথা, মরণের কথা সবসময় স্মরণ করতে হবে। দৈনন্দিন মৃত্যুর স্মরণ করে গুনাহ থেকে, পাপ থেকে নিজেকে বাঁচাতে হবে। আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। ঈমান আমলকে সালামত রাখার চেষ্টা করতে হবে। কারণ মানুষ দুনিয়া থেকে যাবে, সাথে কিছুই নিয়ে যাবে না, না টাকা, না পয়সা, না অর্থ, না করি, না জীবনের কোনো অর্জন, না খ্যাতি, না কোনো ডিগ্রি, কিছুই তার সাথে যাবে না। তার সাথে, আমাদের সাথে, আপনার সাথে যা যাবে সেটি হল ঈমান, ঈমানের সাথে আমল। অতএব ঈমান আমলকে সালামত রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। এগুলো আমল করলে হয় না, শুধু আমল বাঁচাতেও হয়। আমল করলে হয় না, আমলকে বাঁচাবার চেষ্টা করতে হয়। আমলের হেফাজতের জন্য সর্বদা চোখ কান খোলা রাখতে হবে। এমন একটা কাজ আমার মাধ্যমে সংগঠিত হয়ে গেছে, আমি 40 বছর ধরে ইবাদত করেছি, অথচ ছোট্ট একটা কাজের কারণে আমার এই 40 বছরের ইবাদত নষ্ট হতে পারে, আমার আমল ধ্বংস হতে পারে। এজন্য সর্বোচ্চ সতর্কতার কথা আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম। খবরদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর তোমাদের আওয়াজকে বড় করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার উপর তোমাদের ঘোষণাকে বড় করবে না। নবীর দ্বীনের উপর তোমরা জুলুম করবে না। আল্লাহর নবী যা বলেছেন তার উপরে আগ বাড়িয়ে কথা বলবে না। এখানে শুধু শব্দ করে বলা নয়, এর অনেক অর্থ আছে। মুফাসসিরিন ইকরাম অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। আল্লাহর নবী শরীয়ত দিয়ে গেছেন, সেই শরীয়তকে নিয়ে বাড়াবাড়ি করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সেটা তোমরা গ্রহণ করবে। ওমা
আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকবে। এর বাইরে এক চুল এদিক সেদিক কম বেশি করার সুযোগ নাই। এটাই হলো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, অর্থাৎ আল্লাহর নবীর উপরে কোনো কথা, কোনো মাতব্বরি, কোনো খবরদারি, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যা বলেছেন সেটাই দিন, আল্লাহ নবী যা দিয়েছেন সেটাই শরীয়ত। ইমাম ইবনে কাসির বলছেন লা হালালা ইল্লা মা আহাল্লাহু ওয়া লা হারামা ইল্লা মা হারামাহু ওয়া লা দীনা ইল্লা মা শারআহু। বরকরে বলুন না সুবহানাল্লাহ। নবী যা হালাল বলেছেন সেটা হালাল, নবী যা হারাম ঘোষণা করেছেন সেটাই হারাম। নবী যেই দ্বীনটা আমাদের জন্য দিয়েছেন সেটাই আমাদের শরীয়ত, সেটাই আমাদের দ্বীন, সেটাই আমাদের জীবন বিধান, আমাদের চলার পথেও। সুবহানাল্লাহ। কথা চূড়ান্ত, কথা ফাইনাল, আল্লাহর নবীর উপর কোনো কথা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের উপর কোনো কাজ নাই। নবীর কওল, ফেল, নবীর তাকরীর, এগুলো হাদিস, এগুলো শরীয়ত। তো নবীর কথা যদি শরীয়ত হয়, নবীর কাজ যদি শরীয়ত হয়, নবীর সামনে কাজ করা হয়েছে, আল্লাহ নবী নীরব ছিলেন, দেখেছেন, কিচ্ছু বলেন নাই, সেটা তাকরীর বলা হয়, সেটা মৌন সমর্থন, সেটাও শরীয়তের অন্তর্ভুক্ত, সেটা যদি শরীয়ত হয়। অতএব নবীর কাজের উপর কোনো কাজ নাই, নবীর কথার উপর কোনো কথা নাই, নবীর সমর্থনের উপর কোনো সমর্থন নাই। একটা মাসালার প্রারম্ভিকা বললাম, এটা ভূমিকা। আল্লাহ নবীর উপর কোনো কথা নাই, নবীর কাজের উপর কোনো কাজ। আমরা মুরব্বীদেরকে তাজিম করি, সম্মান করি, উনি বুজুর্গ, পীর, দরবেশ, আলেম ওলামার পায়ে ধরে চুমুকায়, হাতে চুমুকায়, পা ছুঁয়ে সালাম করি, মাথা ঝুঁকিয়ে সালাম করি। ইনহিনা বলা হয় তাকে, ইনহিনা, ইনহিনা মানে মাথা ঝুঁকানো। কারো কারো মতে ইনহিনা করা যায় নাই, এটা তারা শিরিকের পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছে। শিরিকের সংজ্ঞার সাথে এসব কথার কোনো মিল নেই। মাসালা বুঝতে হবে, দিন শেখার জিনিস, দিন বাড়াবাড়ি করার জিনিস নয়, শরীয়ত জানার জিনিস। শরীয়ত নিয়ে তামাশা করার বিষয় নেই। শরীয়তকে হেজাও করলে, শরীয়ত নিয়ে ইস্তিহজা করলে, ঠাট্টা মশকরা বিদ্রুপ করলে ঈমান ক্যান্সেল হয়ে যায়। এজন্য মুখ থেকে এমন কোনো শব্দ বের করা যাবে না, উচিত নয় যেই শব্দের কারণে আমার ঈমান যেতে পারে, আমার আমল নষ্ট হতে পারে। আল্লাহ বলছেন যে নবীর উপর যদি কথা বলো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। তাহলে আপনি 40 বছর ইবাদত করেছেন, 60 বছর ইবাদত করেছেন, 70 বছর, 80 বছর ইবাদত করেছেন, এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন, আল্লাহ নবীর উপর কথা বলার কারণে আপনার ঈমানটা নষ্ট হয়ে গেছে। কোরআনের কথা, আনতাহবাতা আমালুকুম, আল্লাহ নবী যেটা করেছেন, যেটা বলেছেন, যেটা সমর্থন দিয়েছেন, সেটার উপর যদি কথা বলো তাহলে তোমার আমল বরবাদ হয়ে যাবে। আমি খোদা ঘোষণা দিয়ে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে কি বলেছেন? মুরব্বীদেরকে চুমু খাইলে কি শিরিক হবে, এরকম বলেছেন। মুরব্বীদেরকে পা ছুঁয়ে সালাম করলে, মাথা ঝুঁকিয়ে সালাম করলে, মাথা ঝুঁকিয়ে সম্মান করলে শিরিক হবে, এরকম কোনো কথাকে আল্লাহ নবী বলেছেন? কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো, যারা শিরিকের কথা বলছে, যারা তাজিমকে শিরিকের ফতোয়াতে রূপান্তর করছে, তারা জীবনেও দেখাইতে পারবে না। কারণ আল্লাহর নবী এই খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সম্মান করা হতো, আল্লাহর নবীও মুহাব্বতান এভাবে চুমু দিয়েছেন। এটার প্রমাণ কোরআন এবং হাদিসে রয়েছে। সুবহানাল্লাহ। প্রথমে আসুন, যে কোনো দলিল আদিল্লাহ সর্বপ্রথম কোরআন থেকে দিতে হয়। কোরআন হচ্ছে শরীয়তের প্রধান উৎস, দ্বীনের প্রধান উৎস, উসুলের প্রধান উৎস হচ্ছে কোরআন। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 58 নম্বর আয়াতে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, উদখুলুল বাবা সুজ্জাদা, তোমরা বাইতুল মুকাদ্দাস, ওই যে ফিলিস্তিনের
আজকে লন্ডভন্ড করার চেষ্টা করা হচ্ছে। এই বাইতুল মুকাদ্দাস এটা পবিত্র জায়গা, মুসলমানদের প্রথম কিবলা, প্রথম কিবলা। তোমরা যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে, এটা নির্দিষ্ট একটা গোত্রকে বলা হয়েছে, বনি ইসরায়েলের একটা সম্প্রদায়কে। এটার একটা ইতিহাস আছে, লম্বা কথা। হযরত মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলকে নিয়ে মিশরে সব বের হয়ে গেলেন, মিশরে গেলেন, তখন আল্লাহ পাক নির্দেশ দিলেন, হ্যাঁ বনি ইসরায়েল, তোমরা তোমাদের মাতৃভূমিতে ফেরত যাও। তোমাদের মাতৃভূমি হলো বাইতুল মুকাদ্দাস, সেখানে ফিরে যাও, সেখানে আমালুকদের সাথে যুদ্ধ করো। একটা সম্প্রদায় যারা ওটা দখল করে আছে, কিন্তু তারা যুদ্ধে অনীহা প্রকাশ করলো, আল্লাহর সিদ্ধান্তের উপর তারা সন্তুষ্ট ছিল না। ফলে আল্লাহ পাক তাদের উপর একটা গজব দিলেন। গজবটা হলো তাদেরকে তি নামক একটা ময়দান আছে, তি ময়দান, তি ময়দানে তাদেরকে ফেলে দিলেন। তি ময়দানটা কিরকম শুনলে অবাক হয়ে যাবে। তি ময়দান মানে এটা এক বিশাল ময়দান, যেখানে একবার ঢুকলে আপনি চলতে 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 এই মাথা থেকে শুরু করে তার শেষ মাথায় যখন পৌঁছানোর পরে আপনার মনে হবে যে আপনি মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়েছেন, কিন্তু আসলে আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যান নাই, পৌঁছান নাই, বরং আপনি এই পুরো মাঠটা ঘুরার পরে দেখবেন যে আপনি ঠিক যেখান থেকে শুরু করেছেন আবারও সেখানে দাঁড়িয়ে আছেন। এটা একটা গজব ছিল, শাস্তি ছিল। এই তি ময়দানে 40 দিন পর্যন্ত তাদেরকে আল্লাহ এখানে ঘুরিয়েছেন। আহা, আল্লাহর কুদরত, আল্লাহ চাইলে কি না পারে। ওই তি ময়দানে তাদেরকে শাস্তি দেবার পরে আল্লাহ পাক তাদেরকে বললেন যে তোমরা যুদ্ধ করো। তাদের মাধ্যমে একটা যুদ্ধ করালেন, যুদ্ধে আল্লাহ বিজয় দিলেন। বিজয় দেওয়ার পরে এবার তাদেরকে অর্ডার দিলেন, ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, এবার তোমরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে। এটা পবিত্র ভূমি, পবিত্র স্থান, পবিত্র মক্কা। তো প্রবেশ করবে কিভাবে, ধরনটা কি হবে, কাইফিয়ত কি হবে, তার মেথডটা কি হবে? আল্লাহ বলছেন সুজ্জাদান, মস্তক অবনত করে। সুবহানাল্লাহ বলেন না, মাথাটা ঝুঁকিয়ে। ওটা তো পাথর আগাগোড়া, পাথরে মাথা ঝুঁকাবে, শিরক হয়ে যাবে না? পাথর সুজ্জাদান, এটা কোরআন শরীফের আয়াত, 58 নম্বর আয়াত, সূরা বাকারা দেখেন। আল্লাহ বলছেন বান্দা সেখানে তোমরা প্রবেশ করবে সুজ্জাদান, মস্তক অবনত অবস্থায়, মস্তক অবনত অবস্থায় প্রবেশ করবে। ওয়াকুলু হিত্তাতুন, এরপরে তোমরা বলবে মাবুদ আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। দেখেন, যুদ্ধ করেছে, আল্লাহর হুকুমও মেনেছে, সবকিছু করার পরে আল্লাহ বলতেছে আবার সেখানে মাথা ঝুঁকিয়ে প্রবেশ করবে, আল্লাহর কাছে গুনারও ক্ষমা চাইবে। যদি তোমরা গুনার ক্ষমা চাও তো নাগফির লাকুম খাতায়াকুম, ওগো বান্দা তোমাদের গুনাহ আমি খোদা মাফ করে দেব। তার মানে এতদিন আমার অবাধ্যতা, তোমরা করেছো, অবাধ্য ছিলে, এই যে আমার কথাটা শোনো নাই, সেই গুনাহ যুদ্ধ করার পরেও মাফ হয় নাই। মাফ কোথায় হবে? বলে মাফ হবে যে আগে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো মাথা ঝুঁকিয়ে, তারপরে গুনার ক্ষমা চাও, তারপরে নাগফির লাকুম খাতায়াকুম, তারপরে আমি তোমার গুনাহ মাফ করবো। প্রত্যেক বিজয় দানের পরে আল্লাহ পাক একটা হুকুম জারি করেন, একটা অর্ডার জারি করেন। যেমন ফতেহে মক্কা, মক্কা বিজয়ের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আপনার কাছে আল্লাহর সাহায্য আসবে, বিজয়ও আসবে। এখানে ফাতহ মানে ফতেহে মক্কা, মক্কা বিজয়। আর মক্কা যখন বিজয় হয়ে যাবে, আল্লাহর সাহায্য যখন আপনার কাছে এসে যাবে, আপনি দেখবেন মানুষ দলে দলে আপনার দলে ঢুকছে, আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করছে। এই জন্য ফতেহ মক্কা করে অনেক সাহাবী পরবর্তীতে ইসলাম কবুল করেছেন দ্রুত গতিতে। এরপর আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদিহি, এরপর আপনি আল্লাহর তারিফ করবেন, প্রশংসা করবেন।
ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইবেন। গুনাহ ক্ষমা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ নাই, আল্লাহর নবী গুনাহ করেন নাই। আল্লাহর নবী এখানে ওয়াস্তাগফিরহু মানে উম্মতের গুনাহ ক্ষমা চাইবেন, উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবেন, ক্ষমা করবেন। তাহলে প্রত্যেক বিজয়ের পরে আল্লাহ গুনাহ ক্ষমা চাওয়ার, মাগফিরাত করার নির্দেশ দিয়ে থাকেন। এখানেও একই কথা বলেছেন, বান্দা তোমরা ঢুকবে, কোন অবস্থায় ঢুকবে? সুজ্জাদান, মাথা নিচু করে, মস্তক অবনত করে। এটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট। তার মানে পবিত্রতম স্থান, সম্মানিত জায়গা, সম্মানিত জায়গার প্রতি তাজিম করা, মাথা ঝুঁকিয়ে সম্মান করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা রয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআনের দলিলটা পাইলাম, এবার আসল হাদিস। একটা হাদিস আছে অত্যন্ত মুস্তানাদ, আল আদাবুল মুফরাদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা নকল করেছেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সুনান আবি দাউদে এই হাদিস নকল করেছেন। হযরত ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানে হাদিসটা নকল করেছেন। দালাইলুন নবুওয়াতে হাদিস নকল হয়েছে। তাবরানী কবীর, ইমাম তাবরানী আওসাতে, দুটো কিতাবের ভিতরে এই হাদিসটি এসেছে। এবং মিশকাত শরীফে, মিশকাতুল মাসাবিতে বাবুল কাবাইরি ওয়া আলামাতিন নিফাক, এই অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছে। সেটা কি? সেই হাদিসটা হলো আনজারাউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা ফি ওয়াফদি আব্দুল কাইস। হযরত যারা প্রখ্যাত সাহাবী, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া কানা ফি ওয়াফদিল কাইসি, তিনি ওয়াফদে কাইসের, কাইস পুত্রের সদস্য ছিলেন। ক্বালা, তিনি বলছেন, লাম্মা কাদিমনাল মদিনাতা, আমরা যখন মদিনা পাকে ফিরতাম, কোন যুদ্ধ শেষে, কোন সফর শেষে মদিনায় আসার পরে, ফাজআলনা নাতাবাদিলু মিন রাওয়াহিলিনা, আমরা মদিনায় পাকে আসার সাথে সাথে আল্লাহর নবী রউফুর রহিম সৈয়দে আলম নূরে মুজাসসাম হুজুরে আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা যখন যেতাম, তাড়াতাড়ি আমরা আমাদের বাহনগুলো থেকে, ওট থেকে, ঘোড়া থেকে দ্রুত গতিকে নবীকে দেখার সাথে সাথে নেমে যাওয়ার চেষ্টা করতাম। আমরা তাড়াতাড়ি করতাম, আমরা তাড়াতাড়ি নামতাম। নামার পরে কি করতাম? দ্রুত গতিতে আমরা আল্লাহ নবীর কাছে যেতাম, গিয়ে ফানুকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে এবং পা মোবারকে সকলে মিলে চুমু খাইতাম। বরকত বলুন সুবহানাল্লাহ। আমলটা কার? সাহাবায়ে কেরামের। লক্ষ্য করবেন, আমলটা কার? সাহাবায়ে কেরামের। আমলটা করেছেন কাকে ঘিরে? নবীকে ঘিরে। আল্লাহর নবী এই আমল করার পরে সাহাবায়ে কেরাম যখন নবীর পায়ে চুমু খেলেন, মাথা ঝুঁকিয়ে একেবারে পায়ে যখন চুমু দিলেন, হাতে যখন চুমু দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, না না সাহাবী খবরদার এই কাজ করবে না, এটা তো তোমরা খারাপ কাজ করেছো, শিরক করেছো, খবরদার খবরদার না। আল্লাহ নবী এমন কোন কথা বলেন নাই, নবীজি সেটা সাদরে গ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতও চুমু খেয়েছেন, পায়েও চুমু খেয়েছেন, আল্লাহর নবীর সামনেই ঘটেছে। তো আল্লাহর নবীও শরীয়ত, সাহাবায়ে কেরামও শরীয়ত, চুমু যারা দিয়েছেন তাদের কাজও শরীয়ত, যার সামনে দিয়েছেন তার সামনে এই জাতীয় কোনো কাজ হলে তিনি যদি চুপ থাকেন সেটাও শরীয়ত। এটাকে তাকরীর বলা হয় হাদিসের ভাষায়। কওল, ফেল, তাকরীর, কথা, কাজ, সমর্থন, এই সব কিছু মিলে দেখা যাচ্ছে এই চুমু খাওয়া, তাজিমান সম্মানের উদ্দেশ্যে মাথা ঝুঁকিয়ে হাতে পায়ে চুমু করা, চুমু খাওয়া, এটা নবী, সাহাবী এবং সাহাবায়ে কেরামের আমল ছিল, আল্লাহর নবীর সমর্থন ছিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আমল ছিল, আল্লাহর নবীর সমর্থন ছিল। এবার আসুন মিশকাতে বাবুল কাবাইর ও আলামাতিন নিফাক, এই অধ্যায়ের মধ্যে রাবি বেশ কম আছে।
এখানে রাবি বর্ণনাকারী হচ্ছেন সফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা দিচ্ছেন ফায়ুকাব্বিলু ইয়াদাইহি ওয়া রিজলাহু, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দুই হাতে চুমু খাইতেন এবং পা মুবারকও চুমু খাইতেন। দুই হাতে চুমু খাইতেন, পা মুবারকও। আমি হাদিসের কিতাবের নামও বললাম, অধ্যায়ের নামও বললাম, হাদিসের মতনও বললাম, সনদও বললাম, রাবির নামও বললাম। এরপরে খুঁজে নিতে আশা করি কষ্ট হবে না। যাদের সংশয় আছে, তাজিমান পায়ে চুমু খাওয়া, হাতে চুমু খাওয়া, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা, যাদের সন্দেহ আছে, সংশয় আছে, যারা দ্বিধায় ভুগছেন, তারা এগুলো দেখে নিতে পারেন। হাদিসের পাকে এই সংক্রান্ত আলোচনা আছে, ফিকহের কিতাবে আলোচনা আছে। আমি আপাতত হাদিসের কিতাবের নাম বললাম, ফিকহের কিতাবের নাম বলি নাই। হাদিস থেকে খুঁজে পেলে তারপর ফিকহের মশালা আসতেছে। মোহতরম হাজরিন, এরপর আসুন আরো কয়েকটা হাদিস আমরা দেখি। আল্লাহ নবীর বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দিচ্ছেন। ওনার এই রিওয়ায়াতটা ইবনে মাজাহ শরীফে সিহাসিদ্দার ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা নকল করেছেন। মুসনাদে আহমদে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি নকল করেছেন। মুস্তাদরাক লিল হাকিম ইমাম হাকিম নিসাপুরি রহমতুল্লাহি আলাইহি ওনার মুস্তাদরাক হাদিসের কিতাবে হাদিস নকল করেছেন। মিশকাতুল মাসাবিতে আল্লামা ওলিউদ্দিন আল খতিব রহমতুল্লাহ আলাইহি তিনি বাবু মা ইউকালু ইনদা মিন হাদরাতিল মাউত এই অধ্যায়ে একটা হাদিস নকল করেছেন। সে হাদিসটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুনিয়া ত্যাগী, দুনিয়া বিমুখ সাহাবী, ওনার নাম হচ্ছে হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়া ত্যাগী ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন, বেশি রোজা রাখতেন, বেশি নামাজ পড়তেন, বেশি রোজা রাখতেন, বেশি নামাজ পড়তেন। নামাজের জন্য মসজিদ থেকে বের হতেন না, সারাদিন নামাজ পড়তেন। দিনের বেলায় সারা এভাবে প্রায় সময় রোজা রাখতেন। ওনার স্ত্রী একবার আল্লাহর নবীর কাছে অভিযোগ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, উসমানকে বিয়ে করে মুসিবতে পড়ে গেছে। ওসমান না আমার কাছে আসে, না আত্মীয়স্বজনের খবর নেয়, না ঘরের খবর নেই, না সন্তানদের খবর নেই, খালি মসজিদে পড়ে থাকে, নামাজ পড়ে আর রোজা রাখে। তখন আল্লাহর নবী হযরত উসমান ইবনে মাজউনকে ডাকলেন, ডেকে একটা বকা দিলেন। বললেন, আলাইকা লিজাসাদিকা হাক্কান, হে উসমান, তোমার শরীরের একটা হক আছে। প্রত্যেকদিন রোজা তো উম্মতের জন্য ঢালাওভাবে অনুমতি দেওয়া হয় নাই, সওমে বেসাল আমার জন্য শুধু। আমি ছাড়া কেউ না খেয়ে সেহরি না করে ইফতার না করে রোজা রাখতে পারবে না, আমি লাগাতার রোজা রাখতে পারবো। ইন্না রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমার খোদা আমাকে বাতিনি রিজিক দেন, আমার খোদা আমাকে বাতিনি ভাবে ইফতার করান, বাতিনি ভাবে আমাকে সাহারি খাওয়ান। সুতরাং আমার পক্ষে যেটা সম্ভব সেটা তোমাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের কোনো সাইডে, কোনো দিক থেকে, কোনো পর্যায়ে কোনো মিল নাই, মেসাল নাই। আল্লাহর প্যারা হাবিব বেমিসাল, অতুলনীয়। আল্লাহর নবীর কোনো এক্সাম্পল পৃথিবীতে নয়, আল্লাহর কায়নাতের খোদাও হতে পারে না, হবার সম্ভাবনাও নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। जिसका कोई सान नहीं वो नबी हमारा है, जिसका कोई सान नहीं वो नबी हमारा, मुस्तफा की अज़मत का हद ही न किनारा है, मुस्तफा की अज़मत का हद न किनारा है। अल्लाहुम्मा सल्ली উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলাইকা লিজাসাদিকা হাক্কান, তোমার শরীরের হক আছে। উম্মতের জন্য লাগাতার নফল রোজা রাখা নিষেধ, ফরজ রোজা বাদে 30, এই রোজা বাদে লাগাতার নফল রোজা রাখা নিষেধ। হ্যাঁ, একদিন পর একদিন, একদিন পর একদিন। আহাব্বু সিয়াম সিয়াম দাউদা, সিয়াম দাউদা, হযরতে দাউদ আলাইহিস সালাম রোজাই হচ্ছে উত্তম রোজা। তিনি একদিন পর একদিন রোজা রাখতেন। আল্লাহ নবী লাগাতার রোজা রাখতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উম্মত
রোজা রাখবে। এই জন্য উম্মতের জন্য সহজ পদ্ধতি হলো সোমবার, বৃহস্পতিবার, সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা, আইয়ামে বীজের রোজা রাখা, প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজা, এগুলো রাখা। এগুলো রাখলেই উত্তম। এগুলো রাখতে পারলে ভালো একটা আধ্যাত্মিক ক্ষমতা আসে, আল্লাহ পাকের কাছে মকবুল হবার কিছু কারণ তৈরি হয়। নফল এই যে 6 রোজা, শাওয়ালের 6 রোজা, এই নফল রোজাগুলো, এগুলো মানুষের আত্মিক উন্নতি ঘটায়, অন্তরের পরিশুদ্ধতা হাসিল হয়। এই নির্ধারিত রোজাগুলো বাদে লাগাতার যেন রোজা না রাখে। এরপরে বললেন ওয়ালাইকা লিআহলিকা হাক্কান, হে ওসমান, তোমার পরিবারের হক আছে। তুমি এখানে পড়ে থাকলে তো হবে না, তাদের বাজার সাজার করে দিতে হবে, তাদের খোঁজ খবর রাখতে হবে, সন্তানদের লালন পালন করতে হবে। বাজার সাজার, সন্তানদের লালন পালন, নাওয়া খাওয়া সব কিছু ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তুমি শুধু এগুলো করলে হবে না। ওনার বিবিও ছিলেন কয়েকজন, স্ত্রীও ছিলেন কয়েকজন, কিন্তু এরপরও তিনি সংসার বিমুখ ছিলেন, সংসার ত্যাগী ছিলেন, আল্লাহ বিদ্বেষী ছিল, আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত বেশি ছিল। তো উনি জীবনের প্রতি খুব একটা যত্নবান ছিলেন না, ফলে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। যারা একটু বেখেয়ালি এবং যারা দুনিয়ার প্রতি একটু বিমুখ দেখা যায়, তারা খুব দ্রুত অসুস্থ হয়ে যাচ্ছে, যত্ন না নিলে তো অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হয়ে গেলেন, ইন্তেকালও করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজে জানাজায় হাজির হলেন। সংবাদ পাওয়া মাত্র আমার নবী চলে গেলেন। হযরত উসমান ইবনে মাযউনের বিবি কান্না করছিলেন। এখানে অন্য একটা হাদিস আছে, এটা বুখারী শরীফের riwayat এসেছে। তো আল্লাহর নবী সেখানে গেলেন, যাওয়ার পরে যে রিওয়ায়াতে মা আয়েশা সিদ্দিকা বলেছেন যে আমি দেখেছি, সেটা কি? قالت قبل رسول الله صلى الله عليه وسلم عثمان بن مظعون وهو ميت سبحان الله। আল্লাহর প্রিয় হাবিব হুজুর আকরাম সাইয়্যিদুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনে মাযউনের লাশের সামনে যাবার পরে হযরত উসমানকে চুমু খেলেন আল্লাহর নবী নিজের ঠোঁট মোবারক দিয়ে। মৃত অবস্থায় মৃত ব্যক্তিকে, সুবহানাল্লাহ বলুন। তাহলে এখানে আমার মহল্লা মূল কথা কি? মৃত ব্যক্তিকে তাজিম করা, মরে যাবার পরে সম্মান করা। এই যে আল্লাহর ওলির মাজারকে তাজিম করা হয়, এটার আমল খুদ আল্লাহর নবী থেকে পাওয়া গেছে। এবং এই হাদিসটি ইবনে মাজাহ শরীফ সিহাসাতার অন্যতম, এবং সুনানে আরবাআর মধ্যে 4টির মধ্যে একটি সুনান ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল, আল্লাহু আকবার, ওনার মুসনাদে এই হাদিস মুস্তাদরাকে একটা হাদিসের কিতাব, তো ছোটখাটো কোনো কিতাব নয়, এগুলো তো বিশুদ্ধ মুস্তানাদ এবং হাদিসের জগতের সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব। এই কিতাবের ভিতরে হাদিস এসেছে আল্লাহর নবী মৃত ব্যক্তিকে তাজিম করে চুমু দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর পরে তাজিম করা, সম্মান করা আল্লাহর নবী থেকে পাওয়া গেছে। মৃত ব্যক্তির মাজারে গিয়ে, কবরে গিয়ে সম্মান করলে, তার সম্মানার্থে দাঁড়িয়ে সূরা কেরাত পড়লে, জিয়ারত করলে, মিলাদ কিয়াম করলে অবৈধ হবার আর কোনো সুযোগ নেই। যেখানে আল্লাহর নবী মৃত ব্যক্তির মুখে, কপালে চুমু দিয়ে ফেলেছেন। চুমু দেওয়া এটা এমন এক আমল, সুবহানাল্লাহ, এটা সর্বোচ্চ মহব্বতের আমল। আপনি কাকে চুমু দেন? যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনার সন্তানকে আপনি কত ভালোবাসেন, ঘরে ঢোকার সাথে সাথে কুলে নিয়ে চোখে, মুখে, কপালে কত চুমু দেন। এটা কিসের প্রকাশ? মহব্বতের প্রকাশ, ভালোবাসার প্রকাশ। যেখানে খুদ কায়নাতের মালিক ও মুখতার আমার নবী, দয়াল নবী হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত অবস্থায় ইন্তেকালের পরে চুমু দিয়েছেন, সেখানে আল্লাহর নবীর উপর কি আর কোনো কথা আছে, কোনো কাজ আছে? আল্লাহ এর জন্য বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার আল্লাহর নবীর কথার উপর কোনো কথা বলবে না। আল্লাহর
কাজের উপর কোনো সমালোচনা করবে না। আল্লাহর নবী যেটা করেছেন সেটা যদি দ্বীন হয়ে থাকে, মৃত ব্যক্তিকে তাজিম করা দ্বীনের অংশ। সম্মান করে মা বাবাকে পায়ে কদমে হাতে পায়ে চুমু খাওয়া শরীয়তের অংশ। অতএব এটুকু পর্যন্ত আমরা যা বুঝলাম, এই আমলটা কোরআনেও পাওয়া গেছে, হাদিসেও পাওয়া গেছে, নবীর থেকেও পাওয়া গেছে, সাহাবীর থেকেও পাওয়া গেছে। এবার আসুন, কাজী আয়াজ রহমতুল্লাহি আলাইহি ওনার শেফা শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর অন্যতম সাহাবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, তিনিও সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর। ওনার সম্পর্কে লিখছেন, কানা ইবনু ওমর ইয়াদাহু আলাল মিম্বারিল্লাযী ইয়াজলিসু আলাইহি রাসূলুল্লাহি আলাইহিস সালামি ফিল খুতবাতি সুম্মা ইয়াদাউহা আলা ওয়াজহিহি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কানা ইবনু ওমর, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা আমল ছিল, ওনার একটা অভ্যাস ছিল। কেন কানা ইয়াদাউ যখন আসছে, এখানে একটা গ্রামাটিক্যাল বিষয় আছে, সেটি হচ্ছে ইস্তেমরারি তাজাদ্দুদ। অর্থাৎ কানা ইয়াদাউ মাজি ইস্তেমরারি যখন ব্যবহার হয়, তখন সেটা অতীত থেকে শুরু হয়ে চলমান বুঝায়, ওই ইয়ের মতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। অতীত থেকে শুরু হয়ে এটা চলমান বুঝায়। অর্থাৎ একদিনের আমল ছিল না, এটা প্রত্যেকদিনের আমল ছিল, প্রায় সময়ের আমল ছিল। প্রায় সময় তিনি এরকম করতেন। কি করতেন? কানা ইবনু ওমর ইয়াদাহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার দুই হাত রাখতেন আলাল মিম্বরি, আল্লাহর নবী যেই মিম্বরে বসতেন, যেখানে বসে খুতবা দিতেন, যেখানে বসে আল্লাহর নবী ওয়াজ নসিহত করতেন, যেখানে বসে সাহাবায়ে কেরামকে তালিম তারবিয়ত করতেন, সেই মিম্বরে গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন। যাবার পরে সেখানে হাত রাখতেন কোন মিম্বরে? ইজলিসু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খুতবাতি, খুতবা দেওয়ার সময় আল্লাহর নবী যে মিম্বরে বসতেন, তো সেই মিম্বরে এইভাবে হাত মালিশ করে, হাত লাগিয়ে, এখানে এইভাবে হাত লাগিয়ে কি করতেন? সুম্মা ইয়াদাউহা আলা ওয়াজহিহি, এভাবে নিজের চেহারায় মালিশ করতেন। সুবহানাল্লাহ। এই যে পীর ও মুর্শিদের চেয়ারে অনেকে যে তাজিম করেন, সম্মান করেন, আল্লাহর ওলির কোন মুকাদ্দাস আস্তানায় গিয়ে সম্মান করেন, কোন বুজুর্গ আলেমের হাত ধরে পা ধরে ওনার বসার স্থান থেকে শুরু করে মুকাদ্দাস জায়গাগুলোর প্রতি তাজিম করেন, এগুলো সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম করতেন। এই ঘটনা থেকে যেটা বের হয়, ইসতামবাতা বা'দুহুম মিন মাশরুইয়াতি তাকবীরুল আরকানি জাওয়াজু তাকবীরি কুল্লু মান ইস্তাহিকুল আজমা মিন আদমিন ওয়া গায়রিহি। ফুকাহায়ে জামি কথা বলছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে চুমু দেওয়া থেকে শুরু করে হযরতে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিস, সাহাবায়ে কেরাম যুদ্ধ ময়দান থেকে, যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পরে আল্লাহর প্রিয় হাবিবের হাতে পায়ে চুমু খাওয়া থেকে শুরু করে সব কিছু এই কথার সমর্থন দেয় যে যেই সব স্থান এবং ব্যক্তি মিন আদমিয়িন ওয়া গায়রিহি, আদমি মানে আদমি মানে মানুষ, ব্যক্তি আদম থেকে, ওয়া গায়রিহি মানে গায়রে আদমি, অর্থাৎ মানুষ নয়, বস্তু, সেটা সম্মানিত স্থান হতে পারে, সম্মানিত জায়গা হতে পারে, সম্মানিত যে কোনো কিছু হতে পারে। সেই সম্মানিত বস্তু এবং ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করা, সম্মান প্রদর্শন করে চুম্বন খাওয়া, এটা শরীয়তের অন্তর্ভুক্ত বিধান হিসেবে সাব্যস্ত হয়ে গেছে।
রাসূল, সাহাবী, তাবিঈ, বুজুর্গানে দিন যে আমল করে সেটাই তো শরীয়ত। আমি তো ১৫০০ বছর পরে এসে শরীয়ত বানাইতে পারবো না, শরীয়ত ক্যান্সেলও করতে পারবো, আমার অধিকার নেই। অতএব তাজিম মানুষ প্রত্যেকে শিখে, সম্মান প্রত্যেকে শিখে, ছোট বড়কে সম্মান করবে, এই সম্মানগুলো শিখবে প্রত্যেকে। যদি শরীয়তের এই বিধানগুলো, এই বিষয়গুলো আমরা জিকির না করি, আজকে সমাজে কত অসম্মতি দেখা যায়, কত মারামারি, হানাহানি, কত বিশৃঙ্খলা দেখা যায় পারিবারিক ভাবে, সামাজিক ভাবে। এই সব কিছুর পেছনে দায়ী হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ না করা, সাহাবায়ে কেরামের নীতি আদর্শ, তাদের জীবন আচরণকে ফলো না করা। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান, সর্বোচ্চ সম্মান দেখাতেন। তো কিভাবে দেখাতেন? সেই দৃশ্যগুলো, সেই ঘটনাগুলো, সেই ওয়াকিয়াগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষকে শোনাতে হবে, নতুন প্রজন্মের কাছে পৌঁছা দিতে হবে, তাদেরকে জানাতে হবে, এবং আল্লাহ নবী যা বলেছেন সেগুলোর উপর আমল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার উম্মতের ভিতরে তারা অন্তর্ভুক্ত নয়, লাইসা মিন্না, ওই সমস্ত ব্যক্তিগুলো আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মান লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটদেরকে স্নেহ না করে, দয়া না করে, ভালো না বাসে, ওয়ালাম ইউকির কাবীরানা, এবং আমার উম্মতের ভিতর যারা সম্মানিত তাদেরকে সম্মান না করে। এক কথায় যার সম্মান যতটুকু পাওয়ার দরকার তাকে ততটুকু সম্মান বুঝে দেওয়াই সেটা তার হক। আর যার প্রতি যতটুকু দয়া পরামর্শ হওয়া দরকার, যাকে যতটুকু স্নেহ প্রদর্শন করা দরকার সেটুকু না করা, সেটা অন্যায়, এটাই তার হক, তাকে সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এটা তো গেল। সর্বশেষ আরেকটা দলিল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। এই হাদিসটি হযরত দাউদ ইবনে আবি সালেহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা করছে। মারওয়ান যখন ক্ষমতায় এসেছিল, মারওয়ান ইবনে হাকাম অত্যাচারী শাসক ছিল উমাইয়া শাসকদের ভিতরে। মারওয়ান ক্ষমতায় আসার পরে এই যে শিরিক বেদাতের ফতোয়াগুলো বাড়তে শুরু করলেন। একদিন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের দিকে গেলেন। যাওয়ার পরে সেখানে একজন ব্যক্তিকে দেখতে পেলেন। এই ব্যক্তিটা তার চেহারাকে আল্লাহ নবীর রওজা শরীফের উপরে এইভাবে ঝুঁকিয়ে শুয়ে, মানে এইভাবেই নীরবে তিনি আল্লাহ নবীর রওজা পাকের উপর চেহারাটাকে এইভাবে লাগিয়ে বসে আছে। মারওয়ান সেটা দেখার পরে সেখানে গেল। যাওয়ার পরে সে তাকে বলল যে আপনি কি করছেন সেটা কি আপনি জানেন? এখন লোকটাকে মারওয়ান এখনো জানে না, তাকে চিনে না, চেহারা দেখে নাই তো, চেহারা তো ওদিকে ফিরে আছে। একথা বলার পরে ফাআকবালা আলাইহি, লোকটা সেখান থেকে মাথা উঠালেন, মাথা উঠিয়ে তার দিকে ফিরলেন। আমি হাদিসের ব্যাপারটা একটু বলি। আন দাউদ ইবনে আবি সালেহ قال ثم اقبل مروان يوما, একদিন মারওয়ান আসলো, فوجد رجلا واضعا وجهه على القبر, লোকটা তার মাথাকে, তার চেহারাকে আল্লাহর নবীর কবর শরীফ, রওজা শরীফের উপর এভাবে ঝুঁকিয়ে রাখলেন। فقال أتدري ما تصنع, মারওয়ান তাকে বললেন যে আপনি কি করছেন সেটা আপনি জানেন? এখনো পর্যন্ত লোকটার চেহারা দেখা হয়নি। কে ওই লোকটা যিনি মাথা ওখানে ওনার চেহারাকে লাগিয়ে রেখেছেন? ফাআকবালা আলাইহি, যখন তিনি ভাবে মাথা তুললেন, চেহারাটা তার দিকে ফেরালেন, ফাইজা হুয়া আবু আইয়ুব আল আনসারী, দেখতে পেলেন যে ইনি আর কেউ নন, আল্লাহর নবীর অতি প্রিয় সাহাবী, আনসারী সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী, উনি ওই ব্যক্তি আবু আইয়ুব আনসারী। আল্লাহ নবী সর্বপ্রথম মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনাতে গিয়েছিলেন, সর্বপ্রথম যার ঘরে উঠেছিলেন তিনি হচ্ছেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বড় ভাগ্যবান সাহাবী, আল্লাহ নবীর মহব্বত নিজেকে কুরবান করে দিয়েছেন। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে মারওয়ান বললেন,
হ্যাঁ আইয়ুব, আপনি কি করছেন, আপনি সেটা কি জানেন? অর্থাৎ একটা ধমক দিয়ে বোঝাতে চাইছেন আপনি এই কাজ করছেন কেন, খবরের উপরে আপনি মাথা দিয়ে রাখছেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাককে তাজিমের সাথে উচ্চারণ করতে হবে, তাজিম প্রদর্শন করতে হবে, উল্টা পাল্টা কিছু বলা যাবে না, ঈমানের খতরা আছে। তখন হযরত আবু আইয়ুব আনসারী বললেন, ফাকালা নাম, হ্যাঁ আমি জানি কি করছি। তিনি উত্তরে বললেন, জিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মারওয়ান শোনো, আমি আল্লাহর নবীর কাছে এসেছি। ওয়ালাম আতিল হাজারা, আমি এই পাথরের কাছে আসিনি। আল্লাহর নবী রওজায়ে পাকের উপরে যে পাথর দিয়ে ঢেকে রাখা হয়েছে, ঢালাই করা হয়েছে, আমি আবু আইয়ুব সেই পাথরের কাছে আসিনি। তোমার ভয় পাওয়ার কোনো চিন্তা নাই, শিরিকের গন্ধ খুঁজো না, এখানে শিরিকের গন্ধ খুঁজো না। আমি পাথরের কাছে আসি নাই, আমি আমার নবীর কাছে এসেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি উপযুক্ত মানুষ নও। মারওয়ানকে বোঝাতে চাইছে তুমি উপযুক্ত ব্যক্তি নও, তোমার কাছে দ্বীনের ইলম নাই, শরীয়তের জ্ঞান নাই, সহি সমাজ নাই, প্রকৃত ইলম নাই। তুমি মাসালাকে কোন দিকে নিয়ে যাচ্ছ? আমি এসেছি আমার রাসূলের কাছে, তুমি আমাকে শিরিক শেখাচ্ছ। সুবহানাল্লাহ। তখন তিনি একটা হাদিস বললেন, হযরত আবু আইয়ুব আনসারী বললেন যে আমি আমার নবী থেকে শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবকু আলা দীনি ইদা ওয়ালিয়ুহু আহলুহু। আসলে দিনটা কার কাছে থাকা দরকার, দিনের জিম্মাদার কারা হবেন, দিনের ভাষ্যকার কারা হবেন, দিন কারা অ্যানালাইসিস করবেন, দিন নিয়ে কারা বক্তব্য রাখবেন, দিনের কথা কার মুখ থেকে আসবে, কারা শরীয়তের ফয়সালা দেবে, কারা নামাজ রোজা হজ যাকাত ইবাদত বندگی মানুষের মুআমালাত লেনদেন বিয়ে শাদী তালাক ইত্যাদি বিষয়ে ফয়সালা দেবেন, কারাই দিনের কথা বলবেন, কারা আকীদার কথা বলবেন, কারা আমলের কথা বলবেন, তার একটা ক্যাটাগরি আছে। বলছে লা তাবকু, নবী বলেছেন তোমরা কান্না করো না, আফসোস করো না। তখন যখন ইজা ওয়ালিয়ুহু আহলু, দ্বীনের জিম্মাদাররা যখন উপযুক্ত হয়, দ্বীনের নেতৃত্ব দানকারী যখন উপযুক্ত হয়, দ্বীনের ভাষ্যকাররা যখন উপযুক্ত হয়, মুহাক্কিক আলেম হয়, আল্লাহ ওয়ালা হয়, নবী প্রেমিক হয়, তখন সেই দ্বীন নিয়ে চিন্তা করার কিছু নাই। যে সময় ইমামে আজম আবু হানিফা ছিলেন, দ্বীন নিয়ে কোনো চিন্তা ছিল না। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, যখন গোটা বিশ্বে আরব দেশে যখন জ্ঞানের চর্চা ছিল, উপযুক্ত আলেমে দ্বীনের উপস্থিতি ছিল, তখন দ্বীন নিয়ে চিন্তা করতে হয় নাই, তখন দ্বীন নিরাপদ ছিল। আর যখন তাদের বিদায় হয়ে গেছে একে একে, আল্লাহ পাক তো একজন একজন করে নিয়ে যাবেন আর কিয়ামতকে কাছে টানবেন। আলেমরা দুনিয়া থেকে চলে যাবে, কিয়ামত কাছে চলে আসবে, এদের বিদায় হয়ে গেছে। একজন বুখারী আর আসেন নাই, ইমামে আজম দ্বিতীয় আসেন নাই, ইমাম শাফিঈ দ্বিতীয় আসবেন না, গাউসে আজম শাহী শাহ মুক্তার দ্বিতীয় আসবেন না, ইমামে রব্বানী মুজাদ্দিদ ফিসানি শেখ আহমদ ফারুকী সারহন্দি রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় আসবেন না, ইমামে আলা হযরত দ্বিতীয় আসবেন না। তারা যত যাচ্ছেন তত দ্বীনের জিম্মাদারির মধ্যে উপযুক্ততা, যোগ্যতা, ব্যক্তিত্ব চলে যাচ্ছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন দ্বীন নিয়ে কান্নাকাটি করবে না, যখন দ্বীনের মধ্যে উপযুক্ত ব্যক্তি থাকবে, দ্বীনের জিম্মাদার যারা রেসপন্সিবিলিটি নিয়েছে তাদের মধ্যে উপযুক্ততা থাকবে, তখনই কান্না করবে। ওয়ালাকিন আবকু আলাইহি ইযা আহলুহু, যখন দ্বীনের মধ্যে উপযুক্ত ব্যক্তি থাকবে না, দ্বীনের ভাষ্যকার, দ্বীন নিয়ে বিশ্লেষণকারী ব্যক্তি যখন অনুপযুক্ত হয়ে যাবে, যখন তখন যেটা সেটাকে শিরিক বেদাতের ফতোয়া দিতে থাকবে, তখন দিন নিয়ে কান্নাকাটি করতে হবে, দিনের উপর আফসোস করতে হবে। এখন আমার মনে হয় সেই সময়টাই আমরা পার করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত যে কোনো স্থান, ব্যক্তি, মুরব্বী, মা বাবা, আমরা যাদেরকে আমরা সম্মান করি, যারা আমাদের সম্মানের হকদার,
যারা আমাদের সম্মানের উপযুক্ত তাদের প্রতি যথাযথ সম্মান, এবং বিশেষ করে মুকাদ্দাস স্থান, এই যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এই স্থানটা সম্মানের জায়গা, সম্মানিত জায়গা। সেই সম্মানিত জায়গাকে সম্মান দেখানো এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশকে বাস্তবায়ন করে সেদিন ওই কাফেলা তারা প্রবেশ করেছিল, ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও ওয়া হিদ্দাতুন নাগফির লাকুম ওয়া কুলু হিদ্দাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাদেরকে নির্দেশ দিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসকে তাযীম করতে, সম্মান করতে। সেই নির্দেশনা আজও বহাল আছে বাইতুল মুকাদ্দাসের উপর, ফিলিস্তিনের উপর। আজকে যেই বর্বরতা, নির্মমতা, এই নির্মমতা কোনোভাবেই গ্রহণ করার মতো নয়। এগুলো সর্বোচ্চ পাশবিকতাকে হার মানিয়েছে। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের ইমানই আমাদের নৈতিক দায়িত্ব এগুলোর প্রতিবাদ জানানো। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হকের উপর, সত্যের উপর অবিচল অটল থাকার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দাঁড়িয়ে কথা শোনা করুন, সামনে কথা করুন, শোনা